নমস্কার, আমি কসমেটোলজিস্ট সোনালি দত্ত, ওনার অফ সোনালিস মেকআপ অ্যান্ড বিউটি একাডেমি। রিসেন্ট কিছুদিন ধরে আমি নিউজ ফিডে একটা পোস্ট ঘুরছে, সেটা হলো প্রেগনেন্সি নিয়ে, যেটা খুবই একটা দুঃখজনক ঘটনা। যারা জানো তারা দেখেছো। এই বিষয়টা আমাকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, যার কারণে আমি আজকে এই ভিডিওটা বানালাম। কারণ আমার মনে হয় তোমাদের কিছু জিনিস জানা উচিত, হয়তো জানো না বলেই এই কাজগুলো করছো। প্রেগনেন্সি টাইমে ফটোশ্যুটটা এখন খুব ট্রেন্ডিং হয়ে গেছে। যারা যেই প্রফেশনে আছে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য অনেক কিছু করছে। বাট তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত, যারা প্রেগনেন্সি প্রসেসে আছো বা প্রেগনেন্সি পিরিয়ডে আছো, তো সেই সময়টায় না তোমাদের অনেক কিছু স্যাক্রিফাইসের প্রয়োজন হয়। একটা মায়ের অনেক কিছু স্যাক্রিফাইসেস প্রয়োজন হয় একটা বাচ্চার সন্তান জন্ম দেওয়ার জন্য। তো আমাদের এই স্যালন অ্যাক্টিভিটি বলো বা ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি বলো, এগুলো থেকে তাদেরকে একটু বিরত থাকতে হবে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর। যদি বলো যে কেন এই বিষয়টা বা কেন আমাদেরকে, তাহলে কি আমি ফেসিয়াল করব না, তাহলে কি আমি হেয়ার স্পা করবো না, না করবে না। কারণ এই কসমেটিক বা কসমেটোলজি যে কোনো প্রসিডিওর বলো না কেন, আমাদের স্যালন অ্যাক্টিভিটি প্রেগনেন্সি মহিলাকে যদি আমরা বলে থাকি যে হ্যাঁ তোমরা করতে পারো, বাট বিশ্বাস করো ওই হেয়ার স্পা বলো বা তোমার ফেসিয়াল বলো না, সব কিছুর মধ্যেই না কিছু কেমিক্যাল আছে। হতে পারে সেফ টু ইউজ, বাট তোমার স্কিন বলো বা তোমার বডিতে বলো, সেটা কিন্তু পেনিট্রেট করবে। কারণ আমরা যেই প্রোডাক্টই লাগাই না কেন, সেটা কিন্তু আমাদের স্কিনের পুরো আমাদের স্কিনের ভেতরে সেই জিনিসটা গিয়ে কিন্তু পেনিট্রেট করে। তো সেই কারণে আমার মনে হয় না প্রেগনেন্সির সময় তোমাদের 1 থেকে 1.5 বছর কোনো রকম স্যালন অ্যাক্টিভিটি, ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বলো, এগুলোর মধ্যে থাকা উচিত। কারণ কি জানো তো, যে আসছে তার জন্য এটা হতে পারে খুবই খারাপ রিয়্যাক্ট করতে পারে, বা খারাপ কোনো রকম হয়তো তোমাদের সম্মুখীন হতে পারে এরকম কোনো ঘটনার। কারণ কি, যে আসছে তার জন্য তো তোমাকে কিছু না কিছু স্যাক্রিফাইসের প্রয়োজন পড়ে। এই সময়টা সম্পূর্ণ তোমার তোমার নিজের একান্ত সময়। তো সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করো, ভালো থাকো, সুস্থ থাকো। কিন্তু এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করো, কারণ এর ভেতরে যে সমস্ত কেমিক্যালগুলো থাকে সেগুলো কিন্তু সত্যি বডিতে গিয়ে পেনিট্রেট করে। আর এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি রিজন, যার কারণে কিন্তু আমি মনে হলো তোমাদের জানানো উচিত, যার কারণে জানালাম। কোনো কারণ ছাড়া আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। কারণ রিসেন্ট কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নানা আর্টিস্ট তাদের কাজটাকে ফুটিয়ে তোলার জন্য প্রেগনেন্সি বেবি বাম্পে তাদের কাজটা ফুটিয়ে তুলছে। তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যদি থেকে থাকে, সেটা তোমরা অন্য আরো অনেক কিছু আছে তার মধ্যে ফুটিয়ে তোলো। বাট এরকম রিস্ক নিয়ে কোনো কাজ করো না, প্লিজ রিকোয়েস্ট তোমাদের কাছে। কারণ হতে পারে তোমরা অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে কাজটা করছো, সেফ টু ইউজ, বাট